আরে তোমরা আমাকে দেখছো না, দেখছো যখন ভালোই কথা, আমার চ্যানেলে একটু ভিউজ বাড়বে। যাই হোক, এবার গল্পটা তোমাদের শুরুর থেকে বলি। আজ হচ্ছে 15 তারিখ, তোমরা যেমনটা কি দেখতেই পাচ্ছ। ফোকাস ফোকাস। হ্যাঁ, 15ই ফেব্রুয়ারি, অর্থাৎ আজকে কিন্তু উম, 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 তার দিন, অর্থাৎ মহাশিবরাত্রি। আর আজকে একটা বেশ ভালো কিছু ঘটেছে, সেটা হচ্ছে আজকে রবিবার, তাই আমার কাজ সম্পূর্ণভাবে ছুটি। আর এর আগের দিন ছিল 14ই ফেব্রুয়ারি, যেটা আমার জন্য ছিল না, কারণ আমি এখন বর্তমানে একদমই সিঙ্গেল। ওইসব বাদ দাও, আজকে 15ই ফেব্রুয়ারি, যেহেতু আজকে রবিবার, আমি ডিসাইড করেছি ভাই এবছর আমি মহাশিবরাত্রি করব। কিন্তু দুর্ভাগ্যবশত এর আগে আমি কোনোবারই মহাশিবরাত্রি পালন করিনি। আর এটা কি সত্যি আমার জন্য অনেক চ্যালেঞ্জিং হবে, কারণ আমি শুনেছি সারাদিন নাকি না খেয়ে থাকতে হয়। দেখা যাক, আমি কিন্তু বাবার অনেক বড় ভক্ত। আর সত্যি বলতে আমি কেন জানি না, এবছর কিন্তু আমি এই মহাশিবরাত্রি পালনের জন্য একটু বেশি এক্সাইটেড। যাই হোক, আমি যেহেতু এক্সাইটেড, এবছর আমি অবশ্যই পালন করব। কষ্ট হোক যাই হোক, আমি এটাকে এক্সপিরিয়েন্স করতে চাই, পালন করব। তো দেখা যাক দিনটা কেমন কাটে। আর হ্যাঁ, তোমরা দেখছো রনি অলডেজ ইউটিউব চ্যানেল, আমি হলাম তোমাদের হোস্ট রণজিৎ সরকার, আর এটা হচ্ছে ভিডিও নাম্বার 26। আর চলো আজকের জন্য বেরিয়ে পড়া যাক। আরে বাইরে তো আমরা অনেক পরে বেরিয়েছিলাম, তার আগেও তো অনেক কিছু ইন্টারেস্টিং ঘটেছিল। দাঁড়াও তোমাদের আগে সেগুলো দেখাই। ঘড়িতে তখন সময় 7:30 কিংবা 8টা হবে। মা পুজো দিতে আমার ঘরে এসেছিল, আর আমি প্রথমবারের মতন মাকে বলেছিলাম, মা আজকে আমি শিবরাত্রি করতে চাই। তারপরের উত্তরটা আপনারাই শুনে নিন। আমি কি জানি, ভাত তরকারি রান্নার আগে বলতে পারলি হোক, আমি যেহেতু এক্সাইটেড, এবছর আমি অবশ্যই পালন করব। হ্যাঁ, আমার এক্সপ্রেশনটা এমনটাই ছিল। আসল কথা, মা এখানে আমাকে হ্যাঁও বলেনি নাও বলেনি, তাই আমি বেরিয়ে পড়লাম আমার এক দাদা অথবা বন্ধুও বলতে পারো, উজ্জ্বলদার বাড়ির দিকে। আমার এই বন্ধু প্রায় প্রত্যেক বছরই শিবরাত্রি পালন করে, আর ও আমাকে অবশ্যই একটা ক্লিয়ার ডিসিশন দিতে পারবে। তাই আর কি, কয়েক সেকেন্ড হেঁটে গিয়ে তার বাড়িতে কড়া নাড়তে লাগলাম। আর তারপর যা হলো তোমরাই দেখো। এ ভাই, কি করিস রে ভাই? উঠিসনি এখনো? না। এ ভাই, আজ মহাশিবরাত্রি তো। হ্যাঁ। তুই তো প্রত্যেক বছর করিস মোটামুটি মহাশিবরাত্রি, তাই তো? তো এই বছর ব্যাপারটা হচ্ছে, আমারও এবার মহাশিবরাত্রি খুব করার ইচ্ছা আছে। আমি কোনো বছরই করি নাই, বুঝলি। আর কর। ব্যাপারটা হচ্ছে, আমার মা রান্না করে ফেলছে বাড়িতে, আর বলছে যে করতে না, কি করা ওটা যায়? কোনো ব্যাপার না, তুই কর না, আমিও তো করছি শিবরাত্রি। সিরিয়াস? হ্যাঁ এবছরও? হ্যাঁ, এই বছর আবার কি? তুই তো প্রত্যেকবার করিস, তোর তো কোনো চাপ নেই। কতক্ষণ না খেয়ে থাকতে হয়? সারা রাত না খেয়ে থাকতে হয়। সারা রাত? হ্যাঁ, সিরিয়াস? সিরিয়াসলি সারা রাত। হোক, আমি যেহেতু এক্সাইটেড, এবছর আমি অবশ্যই পালন করব। ভাই সাব, তোর তো চাপ আছে। ঠিক আছে, দেখা যাক কি হয়। হবে তো ভাই, আমার দ্বারা হবে আরে তো? হ্যাঁ, সবার দ্বারা সম্ভব, বাবার চাইলে সব সম্ভব। হর হর মহাদেব। আধার মহাদেব ভাই। ব্যাস, এই বন্ধুর সাথে আরো ঘন্টাখানেক পর্যালোচনার পরে আমি একদম কনফার্ম হয়ে গেলাম যে এবছর আমি শিবরাত্রি অবশ্যই করব। আর তারই সাথে আরেকটা জিনিস কনফার্ম হলো, সেটা হচ্ছে 2:30টার দিকে আমরা গঙ্গায় যাব স্নান করতে। 2:30 বাজতে এখনো ঘড়িতে অনেক সময় বাকি, তাই আমি কি করলাম, বাড়িতে ফিরে আসলাম, কিছু কাজকর্ম করলাম, এবং তারপরে এদিক ওদিক করে সময় কাটছে না দেখে আমি একটু ঘুমিয়ে পড়লাম। এমন ভাবে নয়, আসলে আমি কোল বালিশ আর বালিশ নিয়েই ঘুমিয়েছিলাম। তবে এই ঘুমের সময় আমার সাথে এমন কিছু ঘটেছিল যেটা আমি বাবার জন্মেও ভুলতে পারবো না। লিটারেলি আমি বাবার জন্মে ভুলতে পারবো না। তোমরা হয়তো বিশ্বাস করবে না যে আমি সবে ঘুম থেকে উঠলাম আর আমি স্বপ্নে কিছু এমন একটা দেখলাম, যেটা দেখার পর আমি ঘুমিয়ে থাকতে পারলাম না। কারণ আমি আজ সারাদিন উপোস আর মহাদেবের কথা ভেবে যাচ্ছি। তো ঘুমের মধ্যেও আমি ভাই মহাদেবকে দেখলাম, আর এই স্বপ্নটা দেখে আমি অস্থির হয়ে গেছিলাম সত্যি কথা, তাই ঘুম থেকে উঠে পড়লাম। জানি না কেন হলো এমন, মানে হয়তো আমি সারাদিন তার কথা ভাবছি, তার জন্য হয়তো তাকে স্বপ্ন দেখেছি, কিংবা হতে পারে এটা তার বার্তা। তবে যাই হোক, আমি কিন্তু মানে একটু আলাদা মাইন্ডে চলে গেছিলাম তাকে নিয়ে ভাবতে ভাবতে। এখন সময় হচ্ছে ঘড়িতে 12:30, আর গঙ্গায় যেতে হবে এখনও প্রায় অনেকক্ষণ, মানে 2 ঘন্টা আছে। যাই একটু বাইরে ঘুরে বেড়াই, তারপর বেরিয়ে পড়বো আর তোমাদেরও নিয়ে যাবো। তারপর ঘন্টাখানেক এদিক ওদিক বেলাবান্তি করার পর অবশেষে রেডি হলাম আর বেরিয়ে পড়লাম গঙ্গায় যাওয়ার উদ্দেশ্যে। এটাই ছিল দিনের সেই সময় যখন থেকে কিন্তু শিবরাত্রির একটু মজা আসা শুরু করছিল, কারণ আমরা গঙ্গায় যাচ্ছিলাম, আর গঙ্গায় গিয়ে স্নান করলে কিন্তু বেশ মজা লাগে, এটা আমরা আগে ভাগেই জানতাম। আর যাওয়ার সময় রাস্তার পাশের বিভিন্ন সুন্দর দৃশ্য আমরা দেখতে পাচ্ছিলাম, যেগুলো খুব ভালো লাগছিল। তবে একটি চিন্তার বিষয়ও ছিল, আমরা যত বেশি গঙ্গার দিকে এগোচ্ছিলাম তত বেশি কিন্তু সময়ও এগোচ্ছিল, সেই কারণে সূর্যের রোদও কিন্তু আমাদের মাথার উপর খুব খারাপভাবে পড়ছিল। আর তারই সাথে যে রাস্তায় আমরা যাচ্ছিলাম সেই রাস্তায় ধুলোর পরিমাণ, আহা কি বলবো, দুটো মিলিয়ে মনে হচ্ছিল ভগবান যেন আমাদের পরীক্ষা নিচ্ছে। আর দেখতেই দেখতে আমরা পৌঁছে গেলাম গঙ্গার ধারে, আর সাক্ষী হলাম মহাশিবরাত্রির কিছু অপূরব দৃশ্যর সঙ্গে।
বাজার আমরা পৌঁছেছি গঙ্গায়, আর ওইদিকে ঘাটে গেছিলাম ভাই বিভৎস ভিড়, কিন্তু এদিকে আসার পর তো আমার মতামতই পাল্টে গেল, কারণ এখানে তো আরও বেশি ভিড়। কী যে করি ভাই, কোথায় ভাই কোথায় স্নান করবি? ওই সামনে চলো, ওই ঘাটে তো আমাদের লাইন হলো না, আর এই ঘাটেই স্নান করতে হবে এখন। কিছু ওখানে মেয়ে ছেলে ভর্তি ভাই, এখানে ছেলেরা একটু বেশি স্নান করছে, এখানে স্নান করবো। ঘাটে নেমে বুঝতে পারলাম গঙ্গায় অলরেডি জোয়ার চলে এসেছে, আর জোয়ার হচ্ছে মহাশিবরাত্রির সবচেয়ে সুন্দর সময় যখন স্নান করা, তাই আর বেশি দেরি না করে আমরা সবাই রেডি ফেডি হয়ে নেমে পড়লাম গঙ্গায় এবার ডুব দেওয়ার জন্য। হ্যাঁ, জলটা সত্যিই ঠান্ডা ছিল, তাই তো 10 মিনিট মতন এদিক ওইদিক তাকিয়ে অবশেষে মনকে অনেক শক্ত করে ডুব দিয়েই দিলাম। কি ভাবছো জল থেকে উঠে যাচ্ছি? না না, এখন তো সবে শুরু। আরো ঘন্টাখানেক আমরা জলেই ছিলাম, শুরু হলো বন্ধুদের লাফালাফি। আমি আরো কয়েকটা ডুব দিলাম, কিন্তু আমি তো ভাই সাঁতার জানি না, তাই আমি গঙ্গার পাড়ে বসে একটি শিব মূর্তি বানালাম আর ওটাকেই পুজো দেওয়া শুরু করে দিলাম। ভাই 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 সত্যি কথা, প্রথম বিরাট ঠান্ডা লাগছিল, কিন্তু এখন ভাই হর হর মহাদেব। কোথায় চল, জাম হবে নাকি আরেকটা? আয় আয় জাম পানি, আয় 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 এরকম লম্পজম্পুদ আমাদের আরো অনেকক্ষণই চলতে থাকলো। যাই হোক, তারপরে আমরা উঠে আসলাম গঙ্গার থেকে এবং বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুত হতে থাকলাম। স্নান করা কমপ্লিট। এটা হচ্ছে আমাদের ভিজে জামাকাপড় এক গাদা হয়ে গেছে, আর এখন হচ্ছে বাড়ি যাব, কিছু কেনাকাটা করার আছে পুজোর জন্য, যেমন ফল এইসব কেনাকাটি করতে হবে। তার আগে বাড়ি যাব, তারপর সেখান থেকে বেরিয়ে যাবো ওইগুলো কিনতে, আর পুজোর জন্য অপেক্ষা করবো। এখনও অনেকক্ষণ বাকি আছে। কোন বাকি ভাই পুজো? মোটামুটি অনেক সময় এখনো। খিদে ফিদে পায় একটুখানি? না, আমার তো পাচ্ছে না। ও, আমার প্রথমবার বলে হয়তো আমার একটু পাচ্ছে, কিন্তু কিছু করার নেই এখন। যাই হোক, স্নান করার পর কিন্তু একটু খিদে বেশি পাচ্ছে, কারণ স্নান করে আমার খাওয়ার একটা অভ্যাস রয়ে গেছিলো, আর সেই অভ্যাসের কারণে হয়তো খিদে পাচ্ছে। কিছু করার নেই, না খেয়ে থাকতে হবে। আর আমাকে রাগানোর জন্য মনে হয় মেলাতে অনেক বেশি খাবারের দোকানগুলোও বসে পড়েছে। অবশেষে আমরা গাড়ি বের করে ফেললাম আর রেডি হয়ে গেলাম বাড়িতে ফেরার জন্য। তবে আসার সময় যেই রাস্তা দিয়ে আমরা এসেছিলাম সেই রাস্তায় প্রচুর পরিমাণ ধুলো থাকায় আমরা ঠিক করলাম উল্টো দিকের রাস্তা দিয়ে আমরা বাড়ি ফিরবো, আর এই কারণে আমরা রাস্তাঘাট ঠিকভাবে চিনতে পারিনি আর বাড়ি ফিরতে অনেকটাই দেরি হয়ে গেছিল। বন্ধুকে বিদায় দিয়ে আমি আমার বাড়িতে ফিরে আসলাম, আর বাড়িতে এসে ভাবতে থাকলাম কিভাবে এবার সময়টা আমি কাটাতে পারি। প্রথমে তো আমি অনেকক্ষণ ফোন ঘাটলাম, ওই মানে ইনস্টাগ্রাম রিলস। তারপর যখন দেখলাম আর ভালো লাগছে না, তখন আবার আমি ঘুমিয়ে পড়লাম। তো বাড়িতে এসে ভাই লম্বা একটা ঘুম হয়ে গেছে, আর এখন ঘড়িতে সময় পাচ্ছে প্রায় 5:30, যেমনটা কি দেখা যাচ্ছে। আর এখনও কিন্তু অনেক সময় বাকি, এখনও কিন্তু কিছুই হয়নি। তবে একটা গুড নিউজ, এটা হচ্ছে এখন আর আমার কিন্তু একদমই খিদে পাচ্ছে না। আর আমি এটাই করি, যখন আমার কোনো কিছু ভালো লাগে না আমি ঘুমিয়ে পড়ি, সত্যি কথা। আর এটা কাজ করলো, বেশ ভালো কথা। যাই হোক, এখনও প্রায় 2.5 ঘন্টা, কী করা যায় জানি না। আচ্ছা, ফল কিনতে যাওয়ার ছিল, যাই ফলটা আগে কিনে, ফল আর হচ্ছে মিষ্টিটা কিনে নিয়ে আসি নাকি। যেমন কথা তেমন কাজ, ঝটাফট বাজার চলে গেলাম, আর বাজার থেকে ঠাকুরের জন্য ফল আর মিষ্টি কিনে নিয়ে আসতেই বাড়িতে এসে দেখি ভাই ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ শুরু হয়ে গেছে। এবার দেখো কি হচ্ছে এখানে, হচ্ছে ভাই ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ শুরু হয়ে গেছে। ভাই লেটস গো, আজকে তো ইন্ডিয়াই জিতবে। এতক্ষণ তো ভাই খুব বোরিং লাগছিল, এখন তো ভাই এন্টারটেনমেন্টের অভাব নেই, আর একটুখানি সময় আছে, আরামে কাটিয়ে দেবো এবার ম্যাচ দেখতে দেখতে। চলো ম্যাচ দেখা যাক কি হয়। ভাই শুরু হয়ে গেছে খেলা, চলো অভিষেক শর্মা নেমে গেছে ব্যাটিং এ। ভাই অভিষেক শর্মা আউট হয়ে গেল সঙ্গে সঙ্গে। হায় রে মেরি কালি,
হায়রে মেরি কালি জুবান। কি করার আছে, এখন আমাকে খেলা দেখতে হবে, নাহলে বাইরে গিয়ে বসে থাকতে হবে। আমি বেটার অপশন চুজ করি, আমি বাইরে গিয়ে বসে থাকি, কারণ খেলা দেখলে আমি জানি যে ইন্ডিয়ার অবস্থা খারাপ হয়ে যেতে পারে, তাই আমি বাইরে চলে যাচ্ছি। তাই আমিও আর দেরি না করে বাড়ির থেকে বেরিয়ে পড়লাম মিষ্টি আর ফল নিয়ে পুজো দেওয়ার জায়গায়। বেশি দূর নয়, আমার পাশের বাড়িতেই পুজোটা হচ্ছে। আর বাইরে বেরিয়ে বুঝতে পারলাম লোকজন অলরেডি চলে এসছে, তার মধ্যে কিছু লোক পুজো দেবে, কিছু লোক দেবে না, তবুও তারা এসছে যাতে পুজোটা তারা দেখতে পারে। আমিও একটা জায়গা করে সুন্দর মতো বসে পড়লাম পুজো দেওয়ার জন্য। আস্তে আস্তে পুজোর জায়গাটাকে সাজিয়ে নেওয়া হলো, আর দেখতেই দেখতে কিছুক্ষণের মধ্যে আমাদের মহাশিবরাত্রির পুজো শুরুও হয়ে গেল। অপবিত্র পবিত্র বা গত বিবাহ যশ্বরী কুণ্ডলী দর্শন সবাজ্য অভ্যন্তর সূচি অবশেষে সেই সময়টা চলে আসলো যখন আমি এবার বাবার মাথায় জল ঢালবো। সারা দিন যার জন্য না খেয়ে বসেছিলাম, সেই মুহূর্তটা এখন আমার সামনে। এই তো এখনই তো বাবার মাথায় জল ঢালবো, আর নিজের জন্য দারুণ একটা আবদার রাখবো বাবার কাছে। না বন্ধুরা, এবছর আর সেই আবদারটা করা হয়নি। মনে হয় বড় হয়ে গেছি। ছোটবেলায় অনেক কিছুই চাইতাম তার কাছে, কখনো দিয়েছে কখনো দেয়নি। তার যখন যেটা মর্জি সে দেয়, তাই এবছর কোনো আবদার করার প্রয়োজন মনে করিনি। তো পুজো তো কমপ্লিট, আমি ফাইনালি এটা কমপ্লিট করতে পারলাম, সেটাতে আমি খুবই আনন্দিত। কিন্তু তার থেকেও একটা ভালো জিনিস আমি লক্ষ্য করলাম, এই জার্নিতে কিন্তু আমি অনেক কিছু শিখলাম। কী শিখলাম তোমাদের বলি, আর তার আগে বলি, আমি প্রসাদ দিয়েছি, প্রসাদ খাচ্ছি। আর এই প্রসাদ খেতে খেতে একটা জিনিস আমি লক্ষ্য করলাম, তখনও একটা সন্দেশ খেতে খেতে আমি বিষয়টা লক্ষ্য করেছি যে আমার এখন এই ধরনের খাবার দাবার টেস্টি লাগছে, অনেক বেশি টেস্টি লাগছে, কারণ আমার পেটে খিদে আছে। আর এর থেকে আমি কী শিক্ষা পেলাম, পৃথিবীর কিন্তু সমস্ত ছোট থেকে ছোট জিনিসেরও মূল্য আছে। যেমন সেই সময় খাওয়া প্রসাদটি, যেটি আমাকে শিখিয়েছে যে একটি ছোট প্রসাদ যেটা আমরা অন্য সময় মানে অবহেলা করে খেয়ে থাকি, সেই জিনিসটাও কিন্তু একটা সময় তোমার অমৃত লাগতে পারে, যেটি যদি তোমার কাছে সেটি সঠিক সময় এসে পড়ে। অর্থাৎ টাইম ম্যাটার করে, আর সব কিছুর একটি সঠিক সময় আছে তার সম্পূর্ণ দাম পাওয়ার জন্য। তো ভাট বকা তো অনেক হলো, এবার ভিডিওটাকে শেষ করছি। এটা ভিডিওর শেষ মুহূর্তের ভিডিও। আর সবার আগে তোমাদের বলি ভাই, ভিডিওটা বানাতে অনেক কষ্ট হয়েছে, তাই পারলে ভিডিওটাকে একটি লাইক করে আমাকে উৎসাহিত দেবেন, যাতে আমি পরবর্তী আরেকটা ভিডিও বানাতে পারি। আর পারলে সাবস্ক্রাইব করে নিন, আমার আরও বেশি খুশি হবে। আর হ্যাঁ, শেষে একটি প্রশ্নও থাকছে যে পরের বছরও কি আমি এরকমভাবে শিবরাত্রি পালন করব? আপনাদের কি মনে হয়? আমাকে একটি কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত অবশ্যই জানান। আর আমি বলবো